আজকে খুব মজাদার একটা ভাজি করব, আর সেটা হচ্ছে লাউ দিয়ে মশারির ডাল দিয়ে। সবাই পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যাবে। আর কে কে পুরো ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো এটা খুব মজার একটা ভাজি, যেটা পরোটার সাথে রুটির সাথে অনায়াসে তুমি খেতে পারবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো প্রথমেই আমি এটাকে সিদ্ধ করে নেব, তারপরে হচ্ছে তেলের মধ্যে বাগার দেব। তো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি লাউ, মশারির ডাল আর পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আমি পরিমাণ মতো যেটা যেটা দেওয়ার দরকার সব কিছুই কিন্তু দিয়ে দিতেছি, তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা দেখে তোমরা বুঝে নিবে। আর আমার মতো কে কে এরকম ভাজি পছন্দ করো অবশ্যই কিন্তু জানাতে পারো। আমি কম বেশি সব তরকারি রান্না করি, একদিন এক একটা, একবার এক এক আইটেম করে রান্না করি। লাউ চিংড়ি রান্না করছি, লাউ দিয়ে রুই মাছ রান্না করছি। আজকে ভাবলাম এই লাউ দিয়ে কিন্তু মশার ডাল দিয়ে ভাজি করি, তাহলে বুঝে দেখো একটা লাউ দিয়ে কতগুলো রকমের পদ রান্না করা যায়। আরও অনেক রকমের পদ রান্না করা যায়, আমি তোমাদেরকে 3টা পদই রান্না করে দেখালাম। অনেকে কিন্তু লাউ দিয়ে বেগুনিও কিন্তু বানায়, সেটাও কিন্তু অনেক মজা হয়। তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার সিদ্ধ করে নিচ্ছি, আর আমার সিদ্ধ প্রায় হয়ে আসছে। আমি পানিটা একেবারে সিদ্ধ হওয়ার জন্য যে যতটুকু পানি দেওয়া দরকার অতটুকু পানি কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আমি পানিটা একেবারে টেনে যাওয়া পর্যন্ত ওয়েট করব, আর এটাকে চুলার আগুনে জাল দিতে থাকবো। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে, সকালবেলা ট্রাই করে দেখবে। যারা রুটি পছন্দ করো রুটির সাথে খেতে পারো, আমি গরম ভাতের সাথেই খেয়েছি, তার জন্যই তোমাদেরকে বললাম। মজা আছে, ট্রাই করে দেখতে পারো। আর এটা অনেকেই রান্না করে, অনেক ভিডিওই আমি এটা দেখছি, এজন্য আমিও ট্রাই করলাম। অনেক দিন পরে রান্না করছি, অসাধারণ ছিল, খেতেও কিন্তু মজা ছিল। তো আমার পানিটা টেনে শুকাই গেছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে তারপর তেলের মধ্যে আমি এটাকে বাগার দিব। ঠিক আছে, এই যে দেখো কতটা সুন্দর এবং লবণীয় লাগতেছে। যারা নতুন, আমার পরিবারটা ঘুরে আসো, আর আমার পরিবারটাকে ভালোবাসা দিয়ে আসো। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পরিবারটার সাথে যুক্ত হয়ে যাও। তো যেটাতে আমি সিদ্ধ করছিলাম ওই পাতিলের মধ্যেই কিন্তু আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ কুচিটা আমি অনেকক্ষণ ধরে ভাজতে হবে, ব্রাউন কালার করতে হবে। আমি ব্রাউন কালার করতে গেলে আমার পেঁয়াজ পোড়া যায়, আমি বুঝি না কী জন্যে। তো অনেক সাবধানতাভাবে অবলম্বন করতেছি। আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগতেছে। এখন আমি ওই যেটা সিদ্ধ করে রাখছিলাম লাউ আর মশারি ডাল, ওটা দিয়ে দেবো। এভাবে বাগার দিলে কিন্তু অনেক মজা হয়। এছাড়া তোমরা পেঁপে দিয়েও ডাল দিয়ে এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারো, অনেক মজা লাগবে। একদিন আমি সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে, ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, সাথী ডেইলি ব্লগের সাথে যুক্ত থাকতে হবে, আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবে, সবাই সবার সাথে যুক্ত থাকবে, সবাই সবার পরিবারে ঘুরে আসবে। তো রান্নাটা দেখে, পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাও। আর সবার দাওয়াত রইল, অবশ্যই কিন্তু আসবে আমার পরিবারে, আর আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাথী ডেইলি ব্লগের সাথে যুক্ত থাকো। আল্লাহ হাফেজ।